এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে সকলের চলে যেতে হবে। আয়ু যতদিন থাকবে ততদিন দুনিয়ায় থাকবে। আয়ু শেষ হয়ে গেলে দুনিয়া ছেড়ে সকলের চিরবিদায় নিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জান আছে তার মরণ আছে। এই দুনিয়া ছেড়ে সকলে যখন আমরা চলে যাব, পরপারে যাব, সেখানে আমাদেরকে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ শুধু মানুষ আর জিনের জন্য হবে। তাই আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং যিনি জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কাজে কে বেশি উত্তম। জীবন মৃত্যু ধারাবাহিকতা এই জন্য যে আল্লাহ পাক যাচাই করবেন তোমাদের মধ্যে কে মন্দ কাজ করে আর কি ভালো কাজ করে, আবার কে এর চেয়ে উত্তম মর্যাদার অধিকারী। প্রথম জীবনে আমলের সুযোগ দিয়ে কর্মপদ্ধতি বুঝিয়ে দিয়ে পরীক্ষায় ফেলেছেন। আর একটা জীবন নির্ধারণ করা হয়েছে যার স্পষ্ট ঘোষণা পয়গম্বরের মধ্যে দেওয়া হয়েছে, হে আমার বান্দা, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এরপর জীবিত হতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সূরা মুমিনুনে আমার আল্লাহ বলেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপর অবশ্যই মৃত্যুবরণ করবে, তারপর তোমাদেরকে কিয়ামতের দিন আবার জীবিত করা হবে। এই জীবন প্রাকৃতিক জীবন নয়। এই যে জীবন্ত মূর্তি, হাস্যজল, বাকশক্তি সম্পন্ন আকৃতি, শ্রবণ শক্তি সম্পূর্ণ রূহ তোমাদেরকে দেওয়া হয়েছে, তা সর্বদা থাকবে না। মৃত্যুর ঘাটি পার হয়ে অপর একটা জীবন লাভ করবে। সেটাকে স্থায়ী রূহ নিয়ে রূহের সৃষ্টিকর্তার নামে সামনে উপস্থিত হতে হবে। আমার আল্লাহ পাক বলেন, সকল জ্ঞানী গুণী এক কথায় একমত, কৃতকর্মের ফল যেমন কর্ম তেমন ফল। প্রসিদ্ধ বাকসিদ্ধ বাক্য রয়েছে, দুনিয়ায় মানুষের যে কাজ করে তার মীমাংসা কিয়ামতের দিন হবে। কোরআন শরীফে এই জন্যে কিয়ামতের দিনকে ইয়াউমের দিন, প্রতিফলনের দিন, ইয়াউমিল ফসল মীমাংসার দিন, ইয়াউমুল হিসাব হিসাবের দিন বলা হয়েছে। ওই দিন আত্মীয় স্বজন শক্তি বল কোনো কাজে আসবে না। অসহায় অবস্থায় সম্মুখীন হবে। প্রতিটি ভালো মন্দ সামনে আসবে। আমার আল্লাহ আরো বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, বিচার ক্ষেত্রে প্রদত্তন হবে, যাতে নিজেদের আমলসমূহ তাদের ভালো মন্দ কাজ দেখতে পায়। যে ব্যক্তি দুনিয়াতে রেণু পরিমাণ নেক কাজ করবে সে উহা দেখতে পাবে, যে ব্যক্তি রেণু পরিমাণ বদ কাজ করবে সে উহাও দেখতে পাবে। আমার আল্লাহ পাক আরো ইরশাদ করেন, তিনি সবাইকে বেষ্টন করে আছেন, সবাইকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তারা সকলে তার সমুখে একাকে উপস্থিত হবে। মানুষ দুনিয়াতে যে সব কাজ করে তার অধিকাংশ দুনিয়াতেই ভুলে যায়, তবে আখিরাতে আমার আল্লাহ ভুলবে না, তার জন্য লিপিবদ্ধ করা আছে। আল্লাহ পাক তাদেরকে কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। আমার আল্লাহ পাক আরো বলেন, যেদিন আল্লাহ পাক তাদেরকে সবাইকে আবার জীবিত করবেন, অতঃপর তাদের কৃতকর্মে তাদেরকে জানিয়ে দিবেন, আল্লাহ পাক রক্ষিত রেখেছেন,
অথচ তোহা ভুলে গিয়েছে আল্লাহ পাক প্রত্যেক বিষয়ে সেসব জিনিসগুলো ভুলে যান নাই। আমরা দুনিয়ায় ক্ষণস্থায়ীর জন্য এসেছি, চিরস্থায়ীর জন্য নয়। তাই মানুষ এত বাহাদুরি, এত কিছু করি। দুনিয়া ছেড়ে আমরা যখন একেবারে চলে যাব, আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। দুনিয়ায় অনেক কাজ করি, সেগুলো আমরা ভুলে যাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ভুলে যাওয়া সেদিন থাকবে না। কিয়ামত যখন হঠাৎ এসে যাবে, বরং সেই আগুন, কিয়ামত সম্পর্কে আল্লাহ রসুল আরো বলেছেন, কিয়ামত যখন আসবে তা একমাত্র আল্লাহ পাকই জানেন। কিয়ামত কবে হবে এ কথা কেউ জানে না, কিয়ামত কখন সংঘটিত হবে এ কথা কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে। একদিন রাসূলুল্লাহ বসা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আমার আল্লাহ রাসূল বললেন, যে প্রশ্নকারী আর যারে প্রশ্ন করেছে ও ভাই একই রকম। অর্থাৎ নবী বোঝাতে চেয়েছেন, যিনি প্রশ্ন করেছেন তার কাছে যেমন খবর নাই, যার প্রশ্ন করেছে তার কাছেও খবর নাই। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই ব্যাপারে সবাই সমান, এই সম্পর্কে না আমি জ্ঞাত আছি না তুমি জ্ঞাত আছো। একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কবে হবে, কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিয়েছিলেন যে কিয়ামত কবে হবে এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেখান নাই। আল্লাহ রাসূল বসা, কিছু ইহুদি কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো নবী, বলেন তো কিয়ামত কবে হবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছে। হঠাৎ করে কোরআন শরীফের আয়াত নাজিল হলো। আল্লাহর নবীকে বলা হলো, নবী তুমি বলে দাও, আপনি বলে দিন যে ওহার খবর কেবল মাত্র আমার প্রভুর কাছে রয়েছে, তার সময় মতো আল্লাহ পাক ছাড়া অন্য কেউ প্রকাশ করবে না। ও আসমান সমূহ জমিনে অতি গুরুতর ব্যাপার হবে, ইয়া কেবল তোমাদের উপর হঠাৎই এসে পড়বে। তারা আপনাকে এমনভাবে জিজ্ঞাসা করে যে আপনি উহার অনুসন্ধান করে রেখেছেন। আপনি বলে দিন উহার খবর একমাত্র আল্লাহ পাকের কাছেই রয়েছে। কিয়ামত হঠাৎ ঘটবে, সূরা আম্বিয়াতে তাই বলা হয়েছে, বাল তাতিহিম বাগতাতান ফাতাবাহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইনজুরুন। বরং সেই আগুন হঠাৎ এসে তাদেরকে ঘিরে ফেলবে, তখন তাদেরকে হতবুদ্ধি করে ফেলবে, তা উহাদের ছেড়ে উহাদের এড়াতেও সক্ষম হবে না, তাদেরকে অবকাশও দেওয়া হবে না। কিয়ামত কখন হবে এক কথায় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না।